নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। ইস্ট বেঙ্গলকে নিয়ে কিছু আলোচনা রয়েছে। হেক্টর ইউসে কবে আসছে সেই নিয়ে সকলের প্রশ্ন, সেই নিয়ে আলোচনা করার সাথে সাথে ডুরান্ড কাপ নিয়েও কিন্তু আমরা কথা বলবো একটু এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ডুরান্ড কাপের কিন্তু একদম আমরা শেষের দিকের লাস্ট কয়েকটা ম্যাচের দিকে আমরা এবার নজর রাখবো, যেখানে 3টে ম্যাচ আজ রয়েছে, কাল রয়েছে এবং 18 তারিখ কলকাতা ডার্বি। তো এই 3টে ম্যাচের মধ্যে কিন্তু প্রথম যে আজকে ম্যাচ নর্থ ইস্ট এবং ওড়িশা খেলবে, তো সেক্ষেত্রে কিন্তু এই দুটো দলের মধ্যে যে কোনো দল কিন্তু আজকে কোয়ালিফাই করবে, এরকমই তাদের পরিসংখ্যান রয়েছে। আমরা যদি একটুখানি দুটো দলের দিকে তাকাই, তো নর্থ ইস্ট কিন্তু 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে। ওড়িশাও কিন্তু 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে। যদি আজকে ওড়িশা জিতে যায়, যদিও তারা রিজার্ভ টিম নিয়ে খেলছে, নর্থ ইস্ট অনেক কঠিন প্রতিপক্ষ হবে তাদের জন্য। তো যদি তারা জিতে যায় এবং গোল ডিফারেন্স যদি +3 ওপর রাখতে পারে, তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করবে, কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে আজকে নর্থ ইস্ট জিতে যাওয়ার। তো নর্থ ইস্ট কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ কালকে রয়েছে, কারণ শিলং তারা কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে, গোয়া পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে। গোয়ারও রিজার্ভ টিম খেলছে, তারাও কিন্তু দুটো ম্যাচে দুটোই জিতে গেছে। শিলং লাজং কিন্তু ভালো ফুটবল খেলেছে, তারাও কিন্তু দুটো ম্যাচে দুটোই কিন্তু তারা জিতে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু গোল ডিফারেন্সের দিক থেকে দেখতে গেলে শিলং 3 পয়েন্ট রয়েছে +3 এবং এফসি গোয়া +2 রয়েছে তাদের গোল ডিফারেন্স। তো এই দুটো দলের মধ্যে ম্যাচ হবে, যেই দল জিতবে তো সেই দলই কিন্তু কোয়ালিফাই করে যাবে। আর যদি ম্যাচ ড্র হয়, সেক্ষেত্রে কিন্তু দুজনই কোয়ালিফাই করে যেতে পারে, কারণ যদি ইস্টবেঙ্গল ম্যাচ ডার্বি হেরে যায়, তাহলে ইস্টবেঙ্গল কোয়ালিফাই করতে পারবে না। 7 পয়েন্ট নিয়ে এই দুটো দল কোয়ালিফাই করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে নর্থ ইস্ট জিতুক, একটা রেজাল্ট আসুক, আর কালকের ম্যাচ যেন কোনোভাবে ড্র না হয়, কালকের ম্যাচেরও রেজাল্ট আসুক, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ডার্বি যদি ড্রও রাখতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে পরবর্তী রাউন্ডে। তো এরকমটাই কিন্তু ডার্বি নিয়ে আপডেট বেরিয়ে আসছে। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, তো তাদের কিন্তু আজকে এসিএল এর ড্র হতে চলেছে, দুপুরের দিকে হবে। তারপরই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের প্রতিপক্ষ কোন দলগুলো পড়ছে, যথেষ্ট কঠিন প্রতিপক্ষ সবাই হবে, তো সেইগুলো কিন্তু পুরোপুরি আপডেট বেরিয়ে যাবে। এবং ইস্টবেঙ্গলের যে চ্যালেঞ্জ লিগ রয়েছে, সে তার ড্র কিন্তু 22 তারিখে হবে। ইস্টবেঙ্গল পট 1-এ রয়েছে, এই যে দলগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে কিন্তু ড্র হবে এবং পরবর্তী সময় ফিক্সচারও বেরিয়ে আসবে। যেরকমটা ফিক্সচার আপাতত একটা মোটামুটি অনুমান করা যাচ্ছে, যে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো অক্টোবর থেকে নভেম্বর, অক্টোবরের একদম লাস্ট উইক আর নভেম্বরের ফার্স্ট উইক এরকমই কিন্তু চলবে কিন্তু চ্যালেঞ্জ লিগ। তো দেখা যাক পরবর্তী সময় আরও শিডিউল বেরিয়ে আসুক, আগে ড্র হোক 22 তারিখে ড্র, তারপরে কিন্তু বোঝা যাবে। আর এরপর যদি আমরা একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে কথা বলি, তো তাদের কিন্তু বিশ্বকাপারকে নিয়ে যথেষ্ট তারা সমস্যায় রয়েছে। তো জ্যামি ম্যাকলারেন, অস্ট্রেলিয়ান একদম টপ গোল স্কোরার, সেই প্লেয়ার মোহনবাগান সুপার জায়েন্টে যোগদান করলেও কিন্তু তার একটুখানি ইনজুরি সমস্যার জন্য সে এখনও পুরোপুরি ফিট নয় এবং এখনও পুরোপুরি কিন্তু অনুশীলন করতে পারছে না। তো যেরকমটা আপডেট রয়েছে, তাকে কিন্তু ডার্বি ম্যাচেও দেখার সম্ভাবনা অনেক অংশই কম, কারণ কালকে পর্যন্ত সে খুব একটা সুস্থতা বোধ করেনি এবং প্র্যাকটিসও কিন্তু ঠিকঠাক করেনি, রিহ্যাব এখনও করে যাচ্ছে। এবং মলিনা বিশেষত কোনো প্লেয়ারের যদি চোটাঘাত থাকে, সে যতক্ষণ না ফিট হচ্ছে তাকে কোনোভাবেই ব্যবহার করতে চায় না। তো সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনকে কিন্তু ডার্বি ম্যাচে না দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। তো এর সাথে সাথে যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো হেক্টর ইউসে কবে আসছে সেই নিয়ে কিন্তু সকলেরই প্রশ্ন ছিল। তো হেক্টর ইউস থেকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে, হেক্টর কিন্তু ভিসা পেয়ে গেছে। ভিসা নিয়েই এতদিন সমস্যা, ভিসা পেয়ে গেছে আর টিকিট নিয়ে কোনো রকম অসুবিধাই নেই, তাকে টিকিটও ধরিয়ে দেওয়া হয়েছে। তো সে কিন্তু ডার্বি ম্যাচের আগেই চলে আসছে। কবে, কখন, কোন সময় আসছে সেই আপডেট পরবর্তী সময় বেরিয়ে এলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তার জন্য কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো রেখো, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে শেয়ার করে দেব। তো হেক্টর ইউসে এসে গেলেও কিন্তু ডার্বি ম্যাচে তাকে পাওয়া যাবে কি না সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, কারণ ওই একদিনের অনুশীলন বা একটা ট্রেনিং সেশনের পরই তাকে নামিয়ে দেওয়াটা কতটা কী হবে জানা নেই। কিন্তু গত সিজনেও এরকম হয়েছিল, হেক্টর এসে কিন্তু একটা প্র্যাকটিস সিজনের পরই সে নেমে পড়েছিল খেলতে। তো দেখা যাক, যদি হেক্টর পুরো ফিট তো রয়েছে, কারণ অনেক দিন আগে সাইনিং হয়ে গেছে, সে পুরোপুরি কোচের পরামর্শ মেনে সেই তার জায়গায় প্র্যাকটিস করা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু করেই আসছে এবং হয়তো সমস্ত পরিকল্পনা
পরিকল্পনাও হেক্টর জানে, তো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু জেট ল্যাগ যেটা সবসময় একটা সমস্যার কারণ হয়, তো সেইটা যদি কাটিয়ে উঠতে পারে তো হেক্টরের কিন্তু ডার্বি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। আর যদি কোচ মনে করে তাকে বিশ্রাম দেবে তো বিশ্রামও দিতে পারে। তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের ডিফেন্সের অন্যতম স্তম্ভ বলি, সেটা হচ্ছে হিজাজি মাহের। তো হিজাজিকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। হিজাজিরকেও কিন্তু চোট রয়েছে, বাদবাকি প্লেয়াররা চোটের কারণে খেলতে না পারলেও হিজাজি কিন্তু খেলে যাচ্ছে। প্রথম দিকে তোমরা সকলেই জানো হিজাজির মুখে একটু আঘাত লেগেছিল, তার দাঁত ভেঙে গিয়েছিল, মুখে আলাদা রকম ব্যান্ডেজ পরে কিন্তু ডুরান্ড কাপের ম্যাচ শুরু করেছিল। এবং আমরা এএফসির ম্যাচেও দেখলাম তার পায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে চোট আঘাতের সত্ত্বেও কিন্তু সে মাঠে নেমেছিল যে দলের জন্য আমাকে খেলতে হবে। তো এত ইনজুরির পরও কিন্তু হিজাজি খেলছে, এটাই সবথেকে আশ্চর্যর ব্যাপার। এখন তাকে যদি সবথেকে ভালো রেস্ট দেওয়া হয়, কিন্তু রেস্ট নেওয়ার মতন একটুও সময় নেই। আর হিজাজি ফাইটার, সে সবসময় কিন্তু লড়াই করতে জানে। পারফরমেন্স আপ ডাউন হতেই পারে প্লেয়ারের, কিন্তু তার উপর সম্মান বেড়ে যাচ্ছে যেভাবে সে ইনজুরির সত্ত্বেও খেলছে। তো হিজাজির কিন্তু ইনজুরি এখনও রয়েছে, ডার্বি ম্যাচের আগেও ইনজুরি সারার সম্ভাবনা নেই, ইনজুরি নিয়েই হয়তো তাকে ডার্বি ম্যাচেও লড়াই করতে হবে। তো হিজাজিকে একটু সবাই সাপোর্ট করো, প্লেয়ারের ভুল ত্রুটি তো হয়ই, তো সেগুলো একটু মানিয়ে নিলে কিন্তু হিজাজি যথেষ্ট ভালো প্লেয়ার এবং যথেষ্ট ভালো কিন্তু সে টিম ম্যান, এবং আশা করি হিজাজি সেরা ফর্মে এই সিজনটা খেলতে পারবে। এবার যদি আমরা একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের নয়নের মণি হীরা মণ্ডল, যাকে রিজার্ভ টিমে রাখা হয়েছে এবং রিজার্ভ টিমে ভালো পারফরমেন্স করছে। তো হীরা মণ্ডলকে অনেকেই দেখতে চায় সিনিয়র দলে। দেখো সিনিয়র দলে অনেক প্লেয়ারই আসবে, রীতিমতন কিছু কিছু প্লেয়ার তারা কিন্তু জুনিয়র টিমের প্লেয়ার হলেও কিন্তু সিনিয়র দলে তারা প্র্যাকটিস করছে এবং তারা রেজিস্টারও হয়েছে অনেকেই। তো হীরা মণ্ডলকে এখনও পর্যন্ত কোচ কার্লেস কোয়াদ্রাত কিন্তু কোনো রকম প্র্যাকটিস সেশনে ডাকেনি। তো ইস্টবেঙ্গলের সাইড ব্যাকের সমস্যা রয়েছে, ভিগনেসের মতন প্লেয়ার তাকে সাইন করানো যায়নি। মার্ক জো কিন্তু একজন মিডফিল্ডার বা উইঙ্গারের দারুণ খেলতে পারে, তাকে ডিফেন্সে খেলতে হচ্ছে, তো সেই জায়গাতে সমস্যা তো রয়েছে। হীরা মণ্ডল লেফট ব্যাক, সবথেকে ভালো জার্সির ওয়েট বোঝে এবং নিজের 100% মাঠে দিয়ে খেলে। তো ডার্বি ম্যাচেও কিন্তু আমরা দেখেছি হীরার কাছ থেকে খুব ভালো পারফরমেন্স। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু এই ডুরান্ডের ডার্বি ম্যাচে হীরাকে দেখতে চায়। তো এখনও পর্যন্ত কোনো রকম রেজিস্ট্রেশন বা কোনো রকম কিছু হয়নি, সমর্থকরা চাইলেই হয়তো সবটুকু হয় না। তো হীরাকে যদি সিনিয়র দলে সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু একটা অপশান ডিফেন্সে বাড়বে এবং হীরা নিজের সেরাটা দিয়ে খেলবে, এটুকু বলা যেতে পারে। তো হীরার ওপর অনেকেই ভরসা করে, দেখা যাক কোচ কার্লেস কোয়াদ্রাত কত তাড়াতাড়ি অন্য প্লেয়ারদের পিছনে না গিয়ে হীরাকে সুযোগ একবার দেয় সিনিয়র দলে, সেই দিকেই নজর থাকবে। কারণ মনোতোষ চাগলাদারের মতন প্লেয়ার সুযোগ পেলে হীরা মণ্ডল কেন পাবে না, সেই নিয়ে অনেকেরই মনে হচ্ছে। তো দেখা যাক, সেগুলো তো পরে বোঝা যাবে। আর ডার্বি ম্যাচের টিকিট নিয়ে যেরকমটা বলেছিলাম, আজকে 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টিকিট দেবে, কিন্তু কাল মধ্যরাত্রি থেকেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষ চলে গেছে। আজকে সকাল থেকে ভিড়ের সংখ্যা বাড়ছে এবং দেখা যাক কীরকমভাবে কী টিকিট পায় না পায়। আর যারা এখনও ভাবছো যে টিকিট কী হবে, তো যাও একবার গিয়ে চেষ্টা করতে পারো যদি টিকিট পাও। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।